আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোম ডিউটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী গণিত তৃতীয় অধ্যায় ভগ্নাংশের গসাগু ও লসাগু নিয়ে। তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে এখানে যে একক কাজটা রয়েছে সেই একক কাজটা নিয়ে। তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে তুমি তোমার পছন্দ মতো 5টি সাধারণ ভগ্নাংশ নাও এবং তাদের 10টি গুণনীয়ক কি করো নির্ণয় করো। তার মানে কি আমাদেরকে এবার কি করতে বলতেছে যে 5টা আমরা কি নেব সাধারণ ভগ্নাংশ নেব এবং এই 10টা কি করব আমরা হচ্ছে গুণনীয়ক নির্ণয় করব। তো চলো আমরা এই কাজটা একটু করে ফেলি। তার মানে আমরা এখন কি করব যে আমার পছন্দ মতো কয়টি এই 5টি সাধারণ ভগ্নাংশ নিয়ে ছক 3.3 এর ন্যায় আমরা কি করব এর গুণনীয়ক নির্ণয় করব। তাহলে মূলত আমাদের হচ্ছে এই 3.3 এই ছকটা কেমন ছিল মূলত এই যে এটার মতো করে। তার মানে আমরা হচ্ছে এই ছকের মতো করে কি করব আমরা এই 5টা গুণনীয়ক নিয়ে এর আমরা কি করব গুণনীয়কগুলো বের করব। তাহলে আমরা সর্বপ্রথম নেব মূলত হচ্ছে কত এই যে 1/10। তাহলে 1/10 এর আমরা এই গুণনীয়কগুলো মূলত কিভাবে আমরা নির্ণয় করি। তাহলে আমরা সর্বপ্রথম আমরা কি করব যে 1/10 কে কি করব 1/10 একে হচ্ছে 1 দ্বারা যদি আমরা ভাগ করি তার মানে 1 দ্বারা ভাগ করা মানে তো হচ্ছে কত হবে ওইটাই হবে। তার মানে তার কোনো পরিবর্তন নেই। তার মানে 1 কত হবে 10। এবার তুমি 1/10 কে 1/10 কে যদি তুমি কত দ্বারা ভাগ করো 2 দ্বারা ভাগ করো তার মানে কত হবে 1/10। এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তার মানে নিচে উল্টে যাবে। তার মানে আমরা কি জানি যে নিচে একটা 1 আছে তার মানে কি 1 কত হবে আমার 2 হবে। তার মানে 1 কত হবে আমার 20। ঠিক একইভাবে 1/10 কে আমরা যদি হচ্ছে কয় দ্বারা ভাগ করি 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত আসবে 1/10 গুণন 1 কত আসবে 3 তার মানে 1 কত আসবে আমার হচ্ছে 30। তারপরে 1/10 কে যদি আমরা হচ্ছে কয় দ্বারা ভাগ করি মূলত হচ্ছে 4 দ্বারা তাহলে আমার কত আসবে 1/10 গুণন 1 কত 4 তার মানে কত আসবে 1 কত 40। তার মানে নিচে দেখো আমার 10 করে বাড়তেছে 10 20 30 40 আর উপরে যেহেতু আমার 1 আছে 1 এর কোনো কি হবে না পরিবর্তন হবে না। তার মানে আমরা খুব সহজে এইবার আমরা 10টা গুণনীয়ক খুব সহজে নির্ণয় করতে পারবো। তার মানে 1 কত 10 1/20 1/30 1/40 1/50 1/60 1/70 1/80 তারপর 1 কত হচ্ছে 90 আর 1 কত হচ্ছে আমার 100। ঠিক একইভাবে আমরা একটা ভগ্নাংশ নিলাম হচ্ছে 2 কত নেব হচ্ছে 6। এবার 2/6 এর আমরা ভগ্নাংশগুলো কিভাবে মূলত আমরা নির্ণয় করব। তাহলে এইবার হচ্ছে 2/6। তাহলে সর্বপ্রথম আমরা 2/6 কে আমরা কত দ্বারা ভাগ করব 1 দ্বারা তার মানে আমার কত আসবে 2/6 আসবে। এবার 2/6 কে যদি আমরা হচ্ছে 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে তার মানে 2 কত 6 এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তার মানে নিচে একটা কি আছে 1 আছে তাহলে 1 উপরে যাবে আর নিচে 2 আসবে। তাহলে আমার 2 কত হবে অর্থাৎ 2 কে 2 আর হচ্ছে 6 দোকানে কত হবে আমার হচ্ছে মূলত 12। আবার হচ্ছে 2/6 কে আমরা হচ্ছে কত দ্বারা ভাগ করব এবার মূলত হচ্ছে 3 দ্বারা ভাগ করলে কত হবে এই যে 2/6 গুণন 1 কত 3 তার মানে কত আসবে আমার হচ্ছে 2 কত হচ্ছে 3 6 18। আবার হচ্ছে 2/6 কে যদি আমরা এবার কত দ্বারা ভাগ করি 4 দ্বারা তাহলে কত 2/6 তাহলে 1 কত 4 তার মানে হচ্ছে 2 বাই হচ্ছে 4 6 কত হবে আমার হচ্ছে মূলত 24। তার মানে এরকম করে দেখো আমরা 6 করে বাড়তেছে 6 12 18 24 আর উপরে 2 এর কোনো কি নেই পরিবর্তন নেই। তাহলে এইভাবে আমরা খুব সহজে কি করতে পারি 10টা গুণনীয়ক হিসাব করতে পারি। যেমন হচ্ছে 2/6 2/12 2/18 2/24 2/30 2/36 2/42 2/48 2/54 আর 2 হচ্ছে কত 60। এবার 2/5 এর আমরা কি বের করব আমরা গুণনীয়কগুলো বের করব। তাহলে আমাদের সর্বপ্রথম আবারও আমরা সেম করতে পারবো যে 2/5 কে তাহলে 2/5 কে প্রথমত 1 দ্বারা ভাগ করলে আমার হচ্ছে 2/5। আবার হচ্ছে 2/5 কে আমরা যদি হচ্ছে 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে আমার 2/5 এই ভাগটাকে আমরা গুণ করে দেব তার মানে উল্টাই যাবে তার মানে 1 কত হবে আমার হচ্ছে 2। তাহলে 2 কত হবে 5 দোকানে 10 2/5 ভাগ কত আসবে 3 দ্বারা যদি দেই এবার তাহলে 2 কত 5 গুণন 1 কত হবে আমার হচ্ছে 3 তার মানে কত হবে 2 কত হবে 3 5 15। আবার 2/5 ভাগ কত আমার হচ্ছে 4 তার মানে 2 কত 5 গুণন 1 কত হবে 4 তার মানে কত হবে 2/4 5 20। দেখো আমার নিচে কত করে বাড়তেছে 5 5 10 15 20 আর উপরে দেখো 2 এর কোনো কি নেই কোনো পরিবর্তন
নেই। তার মানে এইভাবে আমরা খুব সহজে কি করতে পারবো, 10টা গুণনীয়ক নির্ণয় করতে পারবো। যেমন হচ্ছে 2 বাই কত 5, 2 বাই 10, 2 বাই 15, 2 বাই 20, 2 বাই 25, 2 বাই 30, 2 বাই 35, 2 বাই 40, 2 বাই 45 আর 2 বাই হচ্ছে কত হবে 50। এইবার একইভাবে আমরা হচ্ছে 2 বাই 4 এর আমরা বের করতে পারবো। তাহলে উপরে আমার 2 আমার সেম থাকবে আর নিচে আমার হচ্ছে 4 4 করে বাড়বে। যেমন হচ্ছে 2 বাই 4, 2 বাই 8, 2 বাই 12, 2 বাই 16, 2 বাই 20, 2 বাই 24, 2 বাই 28, 2 বাই 32, 2 বাই 36, 2 বাই কত হবে 40। একইভাবে আমরা হচ্ছে 1 বাই 7 এর যদি গুণনীয়কগুলো একটু দেখার চেষ্টা করি, তাহলে সর্বপ্রথম আবারও আমরা হচ্ছে 1 বাই 7 ভাগ কি করব 1, তার মানে কত হবে 1 বাই আমার 7, আবার হচ্ছে 1 বাই 7 এটি হচ্ছে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে আমার হচ্ছে 1 বাই 7, এই যে ভাগটা যদি আমি গুণ করে দিই তার মানে কত আসবে 1 বাই আমার কত আসবে 2, তার মানে 1 বাই কত আসবে আমার মূলত হচ্ছে 14। আবার 1 বাই 7 কে আবার ভাগ করব কত দ্বারা 3 দ্বারা, তার মানে কত 1 বাই 7, এই ভাগটাকে গুণ করে দিলে তাহলে উল্টাই যাবে, 1 বাই কত আসবে 3, তাহলে 1 বাই আমার হচ্ছে 3 7 কত হবে 21, তারপরে 1 বাই 7 ভাগ কত আমার হচ্ছে 4, তার মানে কত হবে 1 বাই 7 গুণন 1 বাই কত 4, তার মানে 1 বাই কত হবে 4 7 কত হবে 28। অর্থাৎ এইভাবে দেখো নিচে আমার কত করে বাড়তেছে 7 করে, তার মানে হচ্ছে 7 14 21 কত 28। তাহলে এইভাবে আমরা খুব সহজে কি করতে পারবো 10টা এর গুণনীয়ক আমরা নির্ণয় করতে পারবো। তার মানে আমরা এখানে কি বলতে পারি যে 1 বাই 7, 1 বাই 14, 1 বাই 21, 1 বাই 28, 1 বাই 35, 1 বাই 42, 1 বাই 49, 1 বাই 56, 1 বাই 63 আর 1 বাই হচ্ছে 70। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা এই ভগ্নাংশগুলো গুণনীয়ক নির্ণয় করি। তাহলে এবার কি বলতেছে যে এখন চিন্তা করে দেখো তো, আমরা কিন্তু প্রত্যেকবারই 10টি করে গুণনীয়ক নির্ণয় করছি এবং আমরা এখন চাই সবগুলো গুণনীয়ক নির্ণয় করতে। তাহলে এবার তোমরা নিজের খাতায় 2 বাই 1 এর ভগ্নাংশগুলো সবগুলো গুণনীয়ক নির্ণয় করার চেষ্টা করো। তার মানে আমাদের হচ্ছে 2 বাই 2 এর ভগ্নাংশগুলো কেমন হবে, তার মানে আমরা সর্বপ্রথম আমার কি আসবে এই যে তার মানে তুমি 1 বাই 2 কে যদি 1 দ্বারা ভাগ করো তার মানে কত আসবে 1 বাই 2, আবার 1 বাই 2 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে 1 বাই 2 গুণন হচ্ছে 1 বাই 2, তার মানে কত আসবে 1 বাই 4, তারপর 1 বাই 2 কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে 1 বাই 2 গুণন 1 বাই কত 3, তার মানে কত আসবে 1 বাই আমার হচ্ছে 6। তাহলে এরকম করে মূলত আসতেই থাকবে। তার মানে কি আমরা যদি এইভাবে যদি গুণনীয়কগুলো নির্ণয় করতে চাই তার মানে 1 বাই 2, তারপর হচ্ছে 1 বাই 4, 1 বাই কত হবে 6, 1 বাই 8, তারপর 1 বাই কত 10, তারপর 1 বাই 12, এরকম করছে কিন্তু অসংখ্য আমার মান চলে আসবে, আসলে তুমি বলতে পারবে না যে কোথায় গিয়ে শেষ হবে। তাহলে এখন কি বলতেছে যে তুমি কি সবগুলো গুণনীয়ক নির্ণয় করতে পারছো? হিসাব করে দেখা যাবে যে তুমি কখনো সবগুলো গুণনীয়ক নির্ণয় করতে পারবে না, কারণ এখানে কি আমরা অসীম সংখ্যক কিন্তু মান রয়েছে, তুমি আসলে কখনো এগুলোকে হিসাব করে শেষ করতে পারবে না, কারণ পূর্ণ সংখ্যা আসলে অসীম সংখ্যক আছে, তাই এটি একটি সাধারণ ভগ্নাংশকে অসীম সংখ্যক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তাই আর কোনো সাধারণ ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা হলে সেটি অবশ্যই একটি ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করা সম্ভব হবে। তাহলে অর্থাৎ আমরা এখন কি বলতে পারি যে সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক কিন্তু পূর্ণ সংখ্যার গুণনীয়কের মতো নির্দিষ্ট সংখ্যক নয়, সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক অসীম সংখ্যক হয়। তাহলে এইবার আমাদেরকে কি বলতেছে যে একাধিক সাধারণ ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক বা গসাগু আমরা নির্ণয় করা এখন পদ্ধতিগুলো শিখব। তাহলে এই পর্যন্ত আমরা সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক সম্বন্ধে জেনেছি। আমরা এখন একাধিক সাধারণ ভগ্নাংশের জন্য সাধারণ গুণনীয়ক ধারণাটি বোঝার চেষ্টা করব। তাহলে এই ক্ষেত্রে মূল ধারণাটি কিন্তু আমাদের পূর্ণ সংখ্যার যে সাধারণ গুণনীয়কের ধারণা সেটি, অর্থাৎ সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে এবং একাধিক সাধারণ ভগ্নাংশের গুণকের মধ্যে কি করতে হবে আমরা এখন তুলনা করব। তো চলো আমরা এই বিষয়টাকে একটা উদাহরণের মধ্যে যদি আমরা দেখি, যেমন এখানে কি কি রয়েছে 1 বাই 6 আর 1 বাই কত 8 আছে, তার মানে আমরা সর্বপ্রথম এই সংখ্যা দুটোর আগে সাধারণ গুণনীয়কগুলো বের করব। যেমন আমার হচ্ছে যেহেতু 6 করে আছে তার মানে আমরা হচ্ছে 6 6 করে বাড়তে থাকবে, তার মানে 1 বাই কত 6, তারপর 1 বাই 12, 1 বাই 18, 1 বাই 24, 1 বাই 36, 1 বাই 30, 1 বাই 36, 1 বাই 42, 1 বাই 48, 1 বাই 54, 1 বাই 60। ঠিক একইভাবে আমাদের হচ্ছে 1 বাই 8 এর যদি আমরা সাধারণ যদি গুণনীয়কগুলো যদি বের করতে চাই তাহলে আমরা কি করব, তাহলে নিচে আমরা খালি 8 8 করে খালি বাড়াইতে থাকবো। যেমন হচ্ছে 1 বাই 8 সর্বপ্রথম, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে কত 1 বাই 24, 1 বাই 32, 1 বাই 40, 1 বাই 48, 1 বাই 56, 1 বাই 64,
1/72 আর 1/80। দেখো এই দুটার মধ্যে আমার হচ্ছে সাধারণ গুণনীয়ক কিন্তু দুইটা রয়েছে, একটা হচ্ছে 1/24 আর মূলত হচ্ছে 1 কি রয়েছে 48 রয়েছে। তার মানে এই দুটাই মূলত হচ্ছে এই দুইটা ভগ্নাংশের হচ্ছে কি হবে আমার হচ্ছে গসাগু। তারপর আমরা কি বলতে পারি যে উপরে ছকে চিহ্নিত করা তো কোন ভগ্নাংশ দুটি উভয় সারিতে রয়েছে। তার মানে কি উপরের ছকে চিহ্নিত করেছে যে কোন ভগ্নাংশ দুটি উপরের সারিতে রয়েছে, তার মানে আমরা অলরেডি কিন্তু এখানে চিহ্নিত করে দেওয়া আছে। তাহলে খুব সহজে আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে 1/24 আর একটা হচ্ছে কত 1/48। তাহলে উভয় সারিতে রয়েছে, তাহলে পূর্ণসংখ্যা সাধারণ গুণনীয়ক ধারণা থেকে এই ক্ষেত্রেও আমরা বলা সম্ভব যে 1/24 আর 1/48 হলো এর কি সাধারণ গুণনীয়ক বা গসাগু। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে এখানে যে একক কাজটা রয়েছে এই একক কাজটা নিয়ে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।